السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলে একটি কথা অবগত রয়েছেন। গত কিছুদিন আগে ভারতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। ভারতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে, যার কারণেই আমরা দেখতে পাই বাংলাদেশে মুসলমান, বাংলাদেশের হিন্দুরা তারা সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও তাদেরকে আক্রমণ করে না, তাদের সাথে ভদ্র ব্যবহার করে। এমনকি 5ই আগস্ট থেকে যেদিন স্বৈরাচারী সরকার দেশটি পদত্যাগ করে পালিয়ে গেল, সেদিন থেকে বেশ কয়েকদিন মন্দির পাহারা দিয়েছি, গির্জার পাহারা দিয়েছে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা। তো ভারতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মগুরু রামগিরি মহারাজ কটূক্তি করেছে এবং তাকে মহারাষ্ট্রের মহারাজ কটূক্তি করার পর সংসদ সদস্য একজন ক্ষমতাসীন দলের বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রান তাকে সমর্থন করেছে এবং বলেছে মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকে পিটাতে হবে। হেফাজতে ইসলামের নেতৃত্বে গত সোমবার বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে মামুনুল হক সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ভারতের দূতকে রেখে তাকে স্পষ্ট পয়গাম দিয়ে দিন, যদি ভারতীয়ের মধ্যে আল্লাহ রসুলের কটূক্তি করে নীতেশ নারায়ণ এবং রামগিরি মহারাজের বিচার তারা না করতে পারে, ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। এরপরেও যদি কাজ না হয় তাহলে ভারতকে বলতে হবে সাবধান থাকো। আমরা কিন্তু মুসলমান, বাংলাদেশের সেই জাতি যে জাতি রসুলের ইজ্জত হেফাজতের জন্য 2013 সনে শাপলা চত্বরে কারবালা কায়েম হয়েছিল। আমরা সেই জাতি যেই জাতি আল্লাহ রসুলের জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারি। তো মোদি, সাবধান হয়ে যাও। একটু বলবো, তাকাও তোমার আমেরিকার দিকে, বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি। আফগানিস্তানের কাছে মার খেয়ে, লাঠি ডান্ডার বাড়ি খেয়ে পালাতে হয়েছে। অতএব ধুতি সামলাও। তোমার ধুতি নিয়ে টানাটানি শুরু হবে। রসুলের ইজ্জতের হেফাজত না করার কারণে, রসুলের ইজ্জতকে ছিনিমিনি খেলার কারণে তুমি বিচার করবা না, তুমি সাবধান থাকবা, আর তোমার পরনে কাপড় থাকবে, এটা সম্ভব তো না। এরপরে যদি মোদি তাদেরকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার না করেন, ভারতীয় দূতাবাস বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন। আবু জাহেল রাসূলকে পাগল বলেছেন, সন্ত্রাসী বলতে পারে নাই, নবীর ইজ্জতে দাগ দিতে পারে নাই, নবীকে নারী পাগল বলতে পারে নাই। কিন্তু রামগিরি মহারাজ ভারতের মধ্যে বসে আল্লাহ রসুলকে কটূক্তি করেছেন, আল্লাহ রসুল ইজ্জতের উপর আঘাত করেছেন। আমাদের স্পষ্ট পেগাম হচ্ছে, যদি অনতিবিলম্বে এই ভারতের রামগিরি মহারাজকে
আর নীতিশ নারায়ণকে গ্রেফতার করে আইনের আওতায় না আনা হয়, বাংলাদেশের মধ্যে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখতেছেন কিছুদিন যাবৎ ভারতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি নিচ্ছেন। যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এবং কি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমাদের যারা রাষ্ট্রনায়ক যারা রয়েছেন, রাষ্ট্রের উপদেষ্টা, আপনাদের ক্যাবিনেট থেকে স্পষ্ট ঘোষণা দিন, নিন্দা প্রস্তাব দিন। আপনারা মনে রাখবেন, আমরা কিন্তু ছাত্র জনতা, সেই ছাত্র জনতা 5ই আগস্ট যে মহাবিপ্লব ঘটিয়েছে, আমরা দেখেছি ছাত্র জনতা 5ই আগস্ট রাস্তা ব্লক করে জামাতের সহিত নামাজ আদায় করেছে। এর দ্বারা প্রতীয়মান হয় তারা আল্লাহ রসুলকে কতটুকু ভালোবাসে। যদি আপনারা আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার্থে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, ছাত্র জনতা আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা রসুল প্রেমিক, তারা আপনাদেরকেও ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। অতএব ভারতের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। এবং আমি আমার মুসলমান ভাই বোনদেরকে বলবো, ভারতে কোনো পণ্য দোকানে বিক্রি হবে না, বিক্রি করবেন না, এবং আপনারাও কেউ ক্রয় করবেন না ইনশাআল্লাহ। ভারতকে শায়েস্তা করার সুযোগ এসেছে, আর স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশের মধ্যে নাই। অতএব তাদের হচ্ছে যেই পুতুল ছিল, সেবাদাস ছিল, সে কিন্তু আর নাই। কথা বলার সুযোগ এখন আমাদের এসেছে, আমাদের প্রতিবাদ করতে হবে আল্লাহ রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য। সবাই সজাগ দৃষ্টি থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যে সময় হতে ইসলাম ডাকবে, সবাই আমরা তার সাথে যাব এবং সঙ্গ দেব। আমরা সবাই সতর্ক থাকবো। আসসালামু আলাইকুম।